নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনার বয়স যাই হোক না কেন 1 থেকে 100, আপনি যেই সালে জন্মগ্রহণ করুন না কেন, বর্তমান দিনে দাঁড়িয়ে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে জন্ম সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। আপনারা জানেন যে জন্ম সার্টিফিকেটের গুরুত্ব বর্তমান দিনে কিন্তু খুবই বেশি। যে কোনো কাজে এখন কিন্তু জন্ম সার্টিফিকেটকে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে মানা হচ্ছে। এছাড়াও বর্তমানে যে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রেও কিন্তু জন্ম সার্টিফিকেট চাওয়া হয়েছে। আপনার বাবা মায়ের কিছু ক্ষেত্রে চাওয়া হয়েছে, আবার আপনারও চাওয়া হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে। তো আপনারা জন্ম সার্টিফিকেটের জন্য কীভাবে বর্তমান দিনে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। জন্ম মৃত্যু তথ্য, এই বানানটা দেখে নিন। এই বানানটা ঠিক আপনি গুগলে এসে লিখে সার্চ করে দিবেন। যখনই আপনি সার্চ করবেন, প্রথমেই দেখবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, আর জন্ম মৃত্যু তথ্য বলে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই জন্ম মৃত্যু তথ্য এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যুর যে পোর্টাল, এই পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন। দিয়ে এখানে সিটিজেন সার্ভিস রয়েছে, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর বার্থ অপশান রয়েছে, বার্থ অপশানে ক্লিক করবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে একটা অপশান রয়েছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, মানে যাদের আগে জন্মগ্রহণ আপনারা করেছেন, বর্তমান দিনে আপনারা জন্ম সার্টিফিকেট আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে, এই অপশানটাই ক্লিক করতে হবে। দিয়ে আপনাকে একটি মোবাইল নাম্বার বসাতে হবে এখানে। তারপর গেট ওটিপি বোতামে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে। তো আপনি যখনই ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন, আপনার কাছে কিন্তু এরকম ফর্ম ফিল আপের যে অপশান, সেটি কিন্তু চলে আসবে মেন পেজ। এবার এখানে রিপোর্টিং ডেট, যেদিনে আপনি আবেদন করবেন সেই দিনের তারিখটা অটোমেটিক এখানে কিন্তু থাকবে। আর এখানে আপনার ফোন নাম্বার যেটি আপনি একটু আগে দিলেন, সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনার এখানে থাকবে। এবার এখানে দেখুন আইনগত তথ্য, লিগাল ইনফরমেশন প্রথমে দিতে হবে, মানে শিশুর তথ্য দিতে বলেছে, যার নামে জন্ম সার্টিফিকেট হবে তার তথ্য দিতে হবে। তো এখানে জন্মের তারিখ, তো কত তারিখে জন্ম হয়েছে সেটা এই ক্যালেন্ডার থেকে আপনাদেরকে দেখে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন রয়েছে। এখান থেকে আপনারা সাল সিলেক্ট করবেন। আমরা এখানে একটা ধরুন একটা আনুমানিক একটা সাল আমরা যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা 1900 ধরুন একটা 97 যে সাল রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা একটা তারিখ সাল সিলেক্ট করে নিলাম। তারপর লিঙ্গ, এখানে ফিমেল মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে মেল হবে, আর ট্রান্সজেন্ডার উভয় লিঙ্গের ক্ষেত্রে ট্রান্সজেন্ডার। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার নামের প্রথম অংশ এখানে দেবেন। আর এগুলো যেখানে লাল রঙের স্টার চিহ্ন দেখতে পাবেন, যে ঘর